বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। প্রথমেই আপনাদের আমি অনুরোধ করব, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। কালকে অনেকগুলো খবর দেখছিলাম, দেখতে দেখতে দেখি একটা খবর যে ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের দেশ, সেখানে একটা ভয়ানক অশান্তি হয়েছে এবং সেটা খুব একটা মারাত্মক আকার ধারণ করেছে এবং শেষমেশ প্রায় সেটা একটা দাঙ্গা পরিস্থিতিতে উপস্থিত হয়েছিল। যদিও সেটা হয়ে ওঠেনি, কারণ পুলিশ সময় মতো সব কিছুকে সামাল দিয়েছে, যা এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট এসেছে। ওটা যে ইংল্যান্ডে এত ইলিগ্যাল ইমিগ্রেন্টসকে সেখানকার সরকার ঢুকিয়েছে এবং থাকতে দিয়েছে, হোটেলের মধ্যে থাকতে দিয়েছে, এই নিয়ে ইংল্যান্ডে যে ব্রিটস অর্থাৎ ব্রিটিশ জনগণ, তাদের মধ্যে একটা ভয়ানক ক্ষোভের সঞ্চার হয়েছে। কিছুদিন আগেই টমি রবিনসন, যাকে জেলবন্দি করে গেছিল ছাড়া পাওয়ার পর, একটা বিশাল র্যালি করেছিল, ম্যাসিভ র্যালি, এবং তাতে প্রায় লন্ডনে বলা হচ্ছে 3-4 লাখ লোক উপস্থিত ছিল সেই র্যালিতে। সবটাই তার উদ্দেশ্যই ছিল, র্যালিটার স্লোগান ছিল যে ইললিগ্যাল ইমিগ্রেন্টসদেরকে অবিলম্বে লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে বহিষ্কার করতে হবে। সেই রকম একটা র্যালি গতকাল দেখা গেছে সাউদাম্পটনে। তো এই যে সাউদাম্পটন, এইটা একটা বেশ সুন্দর ছোট জায়গা, শহর একটা। এখন ইউকের জনসংখ্যা যেটা, সেই জনসংখ্যাটাতে যদি সাউদাম্পটনকে ভাগ করা যায়, দেখা যায় বিভিন্ন এথনিক গ্রুপের মধ্যে, তার মধ্যে 80%, 8.7% হচ্ছে হোয়াইট, যারা ব্রিটস। 10.6% হচ্ছে এশিয়ান। এশিয়ান মানে তারা পাকিস্তানি, ভারতীয়, ভিয়েতনামিজ, থাইজ, এইসব মিলে এশিয়ার যে দেশগুলো, তারা 10.6%। 3.3% হচ্ছে মিক্সড, তো আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছে এইরকম। 3.0% হচ্ছে ব্ল্যাক, তারাও আফ্রিকার থেকে এসেছে, এবং 2.3% হচ্ছে আদার্স, তারা আরও বিভিন্ন ভিন্ন ভিন্ন গ্রুপ। তো এই যে হোয়াইট পপুলেশন, এই যেটা আমি বললাম, এটা 2021 সালের সেন্সাস। এরা এখন মনে করছে যে আমরা এই সাউদাম্পটনে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা এখানে হচ্ছে কি যে সংখ্যালঘু হয়ে গেছি এবং আমাদের অস্তিত্ব বিপন্ন হয়েছে। সেই জন্যে গতকাল তারা একটা বিশাল মিছিল করেছে, এবং যে বিশাল জনসংখ্যা, ম্যাসিভ ক্রাউডস of British patriots conquer Southampton in a stand against the ongoing invasion. From mills they can be heard chanting. তারা বিভিন্নভাবে বিভিন্ন স্লোগান দিচ্ছে, এবং তার স্লোগানের মধ্যে একটা হচ্ছে যে জড়ো হয়েছে সেখানে, এবং সেখানে সারা সাউদাম্পটনকে তারা একদম দখল করে নিচে বলে যায়। তাদের স্লোগান কি? সেভ দ্য নেশন, ডিপোর্টেশন, দি ব্রিটিশ হ্যাভ হ্যাড এনাফ, অনেক হয়েছে, এখন রাষ্ট্রকে রক্ষা করো এবং ইলিগ্যাল ইমিগ্রেন্টদিকে ডিপোর্ট করো। এবং এই যে পেট্রিয়ট, তাদেরকে বলছে সাউদাম্পটন পেট্রিয়টস, তারা দেশভক্ত, তারা এই গ্যাদার হতে চেয়েছিল বা গ্যাদার হয়েছিল, সেটা হচ্ছে মাইগ্রেন্ট হোটেলের সামনে, যেখানে হোটেলে জামাই খাতির করে এই সমস্ত মাইগ্রেন্টসদিকে থাকার জায়গা দিয়েছে। তো পুলিশ, ক্যাভেলরি, ইন্সপেক্টর ভ্যানস সব সেখানে মজুদ ছিল, এবং দেখা গেল সেখানে ব্রিটিশদের সঙ্গে তাদের খুব তর্কাতর্কি হচ্ছে। এবং 1 ঘন্টা আগেই ব্রিটিশের যে পেট্রিয়টস সাউদাম্পটনে প্রোটেস্ট শুরু করে, তখন সেখানে রায়ট ভ্যান্স যে হাজির হয়, ভোট পুলিশ যে হাজির হয়, এই পুলিশ কুকুর যে হাজির হয়। কিন্তু দেখা গেল একদিকে ইমিগ্রেন্টসরাও জড়ো হয়েছে, এবং তারা মুখে মাস্ক পরে আছে, এবং তারা দেখা গেল যে বিভিন্ন রকমের পাথর এবং অন্যান্য জিনিস তারা ছুঁড়তে আরম্ভ করেছে, ওয়েপন্স তারা ছুঁড়তে আরম্ভ করেছে। তো ফলে সেখানে একটা আফরাতাফরি বাড়ে, এবং অনেকেই সেখানে ব্রিটিশ যারা, তারা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছে। আমি 2-1টা মন্তব্য আপনাদেরকে পড়ছি। গ্রেট টু সি থাউজেন্ডস অফ পেট্রিয়টস মার্চিং থ্রু সাউদাম্পটন,
এই যে এত দেশভক্তরা সাউদাম্পটনে জড়ো হয়েছে এবং মার্চ করছে, এটা দেখে খুব আনন্দিত হয়েছে। একজন লিখেছে, আরেকজন লিখেছে, দি পিপল অফ সাউদাম্পটন হ্যাভ হ্যাড এনাফ, মাস ইমিগ্রেশন ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোসাইটি অ্যান্ড কান্ট্রি অ্যান্ড মেকিং আওয়ার ফ্যামিলিজ আনসেফ। আরেকজন লিখেছে যে অনেক হয়েছে সাউদাম্পটনে এই যে মাস ইমিগ্রেশন, বাইরের লোককে নিয়ে এসে ঢুকানো হয়েছে, এটা আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমাদের পরিবারকে ভয়ানকভাবে অসুরক্ষিত করে তুলেছে। ইমিডিয়েট এদিকে ডিপোর্ট করা হোক। এই নিয়ে গতকাল একটা সাউদাম্পটনে বিশাল মিছিল হচ্ছে, যেখান থেকে যে ব্রিটিশদের ইমিগ্রেন্ট মুক্ত করার ডাক এসেছে, ফলে সেখানে একটা ভয়ানক জোরদার আন্দোলন শুরু হয়েছে। এইখানেই এই ভিডিওটি শেষ করছি। আবার পরে নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের কাছে আসবো। ধন্যবাদ।